Öyle
রাধে রাধে।
राधे राधे হরি বল হরি বল
Devon. রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে
ভগবান অপি তারাত্রি শারদ প্রফুল্ল মল্লিকা বৃক্ষরঞ্জন মনস্সরূপে যোগমায়ামাশ্রিতা। ভগবান অপি তারাত্রি অর্থাৎ আজ 1 বছর আগে যে কথা দিয়েছিলেন ব্রজগোপীদের, সেই কথা 1 বছর পরে আজ মনে পড়েছে। অর্থাৎ সেই রাত্রির কথা যেখানে 1 মাস ব্যাপী অবিচ্ছন্ন গ্রহণ করে ব্রজ গোপিকাগণ যমুনার কূলে বালুকা দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি গঠন করে সেখানে কাত্যায়নী পূজা করেছিলেন। এক মাস ব্যাপী ব্রত পালন করে কাত্যায়নী মা ব্রজ গোপীদের ব্রতে সন্তুষ্ট হয়ে বলেছিলেন, হে ব্রজ গোপিকাগণ, আমি তোমাদের ব্রতে সন্তুষ্ট হয়েছি, এইবার তোমরা আমার কাছে বর চেয়ে নাও। ব্রজ গোপিকাগণ বলেছিলেন, হে কাত্যায়নী মহাময়ী মহাযোগীন্দ্রধীশ্বরী, তুমি যদি আমাদের ব্রতে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের এই বর দাও। ওই নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। নন্দ ঘোষের ছেলে কৃষ্ণকে যেন আমরা পতি রূপে লাভ করতে পারি, তার কাছে চেয়েছেন, মায়ের কাছে। সেখানে রাসের প্রথম শ্লোকের মধ্যেই লেখা আছে, ভগবান অপি তারাত্রি শারদ প্রফুল্ল মল্লিকা বৃক্ষরঞ্জন মনোচক্রে যোগ মায়ামাশ্রিতা। যোগ মায়াকে আশ্রয় করে এই রাসলীলা করেছেন। এই যোগ মায়া হচ্ছে ভগবানের চিৎ শক্তি, ইচ্ছা শক্তি যাকে বলে। তিনি যখন যা বাসনা করবেন, যোগ মায়ের কাজ হচ্ছে তখনই সেই বাসনা পূর্ণ করা। এই মায়ের কিন্তু 2টি নাম আছে, একটি আছে মহামায়া। কৃষ্ণ বলে যেই মুখ, যেই জীব অনাদি গভীর মুখ, যদি গোবিন্দকে ভুলে যায়, সংসার সুখ চায়, তাকে সংসার বাসনা দিয়ে গোবিন্দকে ভুলিয়ে রাখে, এটি হচ্ছে তার মহামায়া রূপ। আর যিনি গোবিন্দকে ভালোবাসে, সংসারকে তুচ্ছ জ্ঞান করে, তাকে কৃষ্ণমুখী করাই হচ্ছে যোগ মায়ার কাজ। আমার ঘরে গিয়ে বলছে, ভাই একটু রাসের কথা বলবো, অনেকদিন শুনি না। আবার আপনাদের গ্রামে আমাদের একজন গুরু আছেন, তিনি আপনাদের গ্রামের সম্পদ না, সারা বাংলাদেশের সম্পদ, শ্রদ্ধেয় নিরঞ্জন বালা। তিনি বাংলাদেশে আমাদের সকলেরই গুরু। তিনি ঘরে গিয়ে বলছেন, ভাই অনেক দিনের বাসনা, তুমি একটু রাসের কথা বলবো। আসলে রাসের কথা কিন্তু আমি কিছু জানি না। এদের বিশ্বাস যে কিছু বলতে হবে,
জানি না ভগবান প্রভু যা বলাবে তাই বলতো, বলতো সব সমাজন্য দৃষ্টি দিয়ে দেখবে। এই লীলাটি এমনই লীলা, ভগবান মানব দেহ ধারণ করে যত প্রকার লীলা করেছেন, সমস্ত লীলার মুকুটমণি হচ্ছে রাসলীলা। যত লীলা করেছেন, নবকিশোর নটবর গোপেশ বেণুবর নরলীলা হয় অনুরূপ। তিনি যত লীলা মানব দেহ ধারণ করে করেছেন, সমস্ত লীলার মুকুটমণি হচ্ছে রাসলীলা। এই রাসের কথা প্রাকৃত জীবের পক্ষে বলা সম্ভব নয়। একটি অপ্রাকৃত লীলা, সেই অপ্রাকৃত লীলা কথা বলতে হলে অপ্রাকৃত ভূমিতে দাঁড়িয়ে বলতে হয়। প্রাকৃত ভূমিতে দাঁড়িয়ে সেই লীলা কথা বলা যায় না। আর যতক্ষণ পর্যন্ত এই জীব দেহ শিব দেহ না হবে, ততক্ষণ পর্যন্ত রাসের কথা বলা সম্ভব। যার কথা তিনি কৃপা করে যদি কিছু বলান, তাহলে সম্ভব, না হলে অসম্ভব। বস্ত্রহরণ লীলায় ব্রজ গোপিকাগণ যখন গোবিন্দকে প্রতিরূপে চেয়েছেন, সেই দিন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারেননি। তাই বচনগুলি ফিরিয়ে দিয়ে বলেছিলেন, আজ তোমরা ঘরে ফিরে যাও, আগামী রজনীগুলিতে আমি তোমাদেরকে বংশীধ্বনি করে ডেকে দিব। সেই দিন তোমাদের সঙ্গে আমার মিলন হলো। আজ বস্ত্রহরণ লীলায় মিলন কেন হলো না? মিলন হলো না, এই রাসলীলাকে বলে মদন সমর, অর্থাৎ মদনের সঙ্গে মদন মোহনের যুদ্ধ। এই কথাগুলিকে আমরা সকলে বুঝতে পারছি তো? প্রাকৃত মদনের সঙ্গে অপ্রাকৃত মদনের যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত কাম থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রেম হবে না। আর কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ কাম। এই কৃষ্ণই কিন্তু কাম। তিনি শুধু মানবকুলকে আকর্ষণ করেন নাই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু স্থাবর জঙ্গম পশু পক্ষী পর্যন্ত যত কিছু আছে, সমস্ত কিছুকে তিনি আকর্ষণ করেছেন। রস বৈশ পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন মথ মদন। তিনি অপ্রাকৃত নবীন মদন। এই প্রাকৃত মদনের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কামকে জয় করা না যাবে, ততক্ষণ পর্যন্ত রাস হবে। এটি হচ্ছে মূল কথা। এটি গুরু থেকে আমাদের জেনে দিতে হবে। ভগবান ও পিতা রাত্রি, আজ সেই কথা মনে বললো কেন? শরৎকাল, আকাশে পূর্ণ তাদের উদয় হয়েছে। কিছুদিন আগে রাজ পূর্ণিমা গেল না? গেল তো? এই 12 মাসে 12টি পূর্ণিমা আছে। এই 12টি পূর্ণিমার 11টি পূর্ণিমার সমস্ত জ্যোতি এক করলে যে জ্যোতি হবে, রাজ পূর্ণিমার দিন ঠিক এই 12টি পূর্ণিমার সমস্ত জ্যোতি এক হয়ে সেই দিন আকাশে উদিত হয়। আপনারা এবার বলে গেলাম আগামী রাজ পূর্ণিমার দিন, এটি আপনারা নিজেরাই দেখুন। তো ওই রাত্রিটি এত বড়, যে রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, সেই রাত্রির আয়োজনটি কত বড়। এই 24 ঘন্টার দিন রাত্রি কিন্তু না, 365 দিনেও হবে না, এক যুগেও হবে না। এইরকম সত্যতা দাপর কলি 4 যুগ মিলেও এক রাত্রির সমান হয়নি। অর্থাৎ সত্য ক্রেতা দাপর কলি এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এমন 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। এমন 14 মন্বন্তর একটি ব্রহ্মরাত্রি। সেই এত বড় একটি রাত্রি ভরে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন।
সর্বচন্দ গগনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী যুথি। প্রতিটি ফুলের মধ্যে আবার ভ্রমর গুলি মধু পানে মত্ত আছে। তাহে মত্ত মধু বড় ঘন। ভ্রমর গুলি কৃষ্ণ ভ্রমর যারা, তারা এই মধু পানে মত্ত হয়ে গুনগুন গুনগুন সাথে গান গাইছে। আর এই ৬টি ঋতুর কুসুম এক রাত্রিতে ফুটেছে। প্রত্যেকটি কুসুমের গন্ধ এক করে মন্দ মন্দ পবনে সেই ফুলের গন্ধকে এনে গোবিন্দের নাসিকায় পৌঁছিয়ে দিয়েছিলেন। প্রতিটি ফুলের ভাগ্যেই সেদিন গোবিন্দ সেবায় লাগার ভাগ্য পেয়েছে। রাতি ওই সমভাতি শ্যাম মোহনে মদনে মাতি মুরলী প্রদান পঞ্চমতা। পঞ্চম স্বরে বংশীধ্বনি করেছেন। এই পঞ্চম স্বরের মধ্যে ভগবানের ৫টি বাণ আছে। আছে না পঞ্চবাণ? বন্ধন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই ৫টি বাণ পঞ্চম স্বরের সঙ্গে গাথা। সব থেকে চলা পর্দা যাকে বলে পা পর্দা। আবার যারা গুরু মন্ত্র নিয়েছেন, দীক্ষা মন্ত্র যারা নিয়েছেন, এই ভগবানকে গোবিন্দের আরাধনার জন্য যারা গুরু মন্ত্র নিয়েছেন, তার সামনে বসে যখন গুরু মন্ত্র জপ করেন তখন সেটাকে কি বলে? কাম বীজ, কাম গায়ত্রী নাকি? যাকে ডাকবেন তার মন্ত্র তো নিতে হবে। এই দেখবেন বীজ মন্ত্রের প্রথম যে অক্ষরটি আছে তার মধ্যে ৫টি শব্দই আছে। এই পঞ্চম ৫টি স্বর, এটি মুখে উচ্চারণ করার বিধান দেয়নি গুরুদেবরা, শাস্ত্রে নিষেধ করেছেন। উচ্চারণ করা যাবে না, জিহ্বায় উচ্চারণ করা যাবে না। আলা জিহ্বার নিচে মনে মনে জপ করতে হবে, নিজে কানেও শোনা যায়। এত গোপন। যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত ত্যাক্ত। এত গোপন। এই প্রথম অক্ষরের মধ্যেই ৫টি শব্দ আছে, পঞ্চম স্বর নিহিত। আর যদি কৃষ্ণ না, প্রথম টানে ব্রহ্মা, দ্বিতীয় টানে সংহার পালন কর্তা বিষ্ণু, তৃতীয় টানে হচ্ছে সংহার কর্তা শিব। আর এই যে আমরা কুলকুণ্ডলিনী একের মতো যা, এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধা রানী। আর বিকার হচ্ছে যোগ মায়া শক্তি। এই এক পয়ের মধ্যে সৃষ্টি স্থিতি লয় এবং অন্তরঙ্গা শক্তি এবং জগৎ সৃষ্টির যে শক্তি, দুইটি অন্তরঙ্গা শক্তি। যোগ মায়া অন্তরঙ্গা শক্তি, শ্রীমতী রাধা রানী অন্তরঙ্গা শক্তি এক পর মধ্যেই আছে। আর এই শয়ন, এটি হচ্ছে চন্দ্র সূর্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ৩৩ দেবতা, সমস্ত গ্রহ আদি পর্যন্ত এক কৃষ্ণ শব্দের মধ্যেই নিহিত। কিছু বলার দরকার? এইবার এমন একটি রাত্রি দেখে বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করে ওই সভাতে তিনি হাতের বাঁশিটি নিয়ে বনের মধ্যে সেই পঞ্চম স্বরে বংশীধ্বনি করলেন। এই বংশীধ্বনিতে কুলবতী যারা সকলেই শুনেছেন বৃন্দাবনে, কিন্তু ব্রজ গোপী যারা, কুলবতী যারা, তারাই একমাত্র শুনে এসেছেন। শ্যামের বাঁশি বাজে একই প্রাণী, যার যেমন কান তিনি তেমনি শোনে। ৫টি রসের ভক্তই কিন্তু বৃন্দাবনে আছে। শান্ত, দাস্য, শক্ত, বাৎসল্য, মধু, এই ৫টি রসের ভক্তরাই শুনেছেন। কিন্তু গভীর রাত্রিতে মনের মধ্যে এসেছেন একমাত্র মধুর রসের ভক্তি যারা, ব্রজ গোপী কাগর। রাখালগণ শুনেছিলেন সক্ষ রসের ভক্ত। রাখালগণ শুনে মাসে চলো গোঠে যাই, গোষ্ঠ খেলা খেলতে হবে, চলো।
যশোদা শুনিল বাসি ননিবে জননী, নন্দরাধা শুনে বাসি বাধায় আমি আমি। বাইরে বাধা বাৎসল্য রসের ভক্তরা শুনলেন, আর ব্রজ গোপিকাগণ শুনলেন, চলো বনে যান। গোবিন্দ ডাকছেন বংশীধ্বনি করে, আর ঘরে থাকার সময় নেই, চলো। যেমনি ভাবেছিলেন, ওই 1 বছর আগে যে কথা দিয়েছেন আমি ডাকবো আগামী রজনীগুলিতে, প্রতিদিন সেই দিন থেকে প্রতিদিন দেহকে সাজাতেন। গোবিন্দ কখন ডাকবে, কখন ডাকবে জানে না, কখন ডাকবে নির্দিষ্ট করে বলেন না, অমুক দিন অমুক সময় ডাকবো। তাই প্রতিদিন আশায় আশায় দেহকে সাজাতেন। বিছুরি গেহ নিজ দেহ, গৃহধর্ম ত্যাগ করেছেন, এইবার দেহ ধর্মকেও ত্যাগ করলেন। এক নয়নে কাজল প্রবেশ, কোন কোন ব্রজপতি এক চক্ষে কাজল দিয়েছেন কেবলমাত্র, আবার কোন কোন ব্রজপতি এক হাতে কঙ্কণ করেছেন, কোন কোন ব্রজপতি এক কানে কেবল কুণ্ডল দিয়েছেন। এমন সময় সংশোধনী করেছেন, তখন কোন অলঙ্কার কোথায় পড়বেন সেই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমাদের রাধারানীর অবস্থা কেমন হয়েছে, এত সখীদের কথা। রাধারানীর অবস্থা কেমন, আপনার বাসরে রাধা, জগৎবন্ধুর লেখা, আপনার বাসরে রাধা না মানিছে কারো বাধা, তাই মনে সাধে শ্রীমন্ত্রিনী, চরণে শরণের বাবা কোটিতে মুক্তার মালা, বলে রায় বাঁধিল কিঙ্কিণী। রাধারানীর অবস্থা কেমন, কোন অলঙ্কার কোথায় পড়বেন সেই জ্ঞান হারিয়ে নাকের বেসর কানে পড়েছেন, কানের কুণ্ডল নাকে, হাতের বালা পায়ে, পায়ের নুপুর হাতে, কোটির কিঙ্কিণী গলায়, গলার মালা কোটিতে, আর এই যে পরিধানের ঘাগরি এটি গায়ে মেখেছে। পাগলিনীর মতো বেশ। এমনি ভাবে একসঙ্গে একই পথে সমস্ত ব্রজপতি গিয়েছেন, কেউ কাউকে পথ না হেরিয়ে, কেউ কাউকে দেখেন। এটি হয় একসঙ্গে আমরা যদি 5 জন যাই, আমরা কেউ কাউকে দেখবো না, কিন্তু দেখে নাই। কি করে দেখবে, চিত্তকে বংশীধ্বনি করে হরণ করে নিয়ে গেছে, মন তো মনে নেই, দেখবে কি করে। এই পাগলিনীর মতো সেজে গুজে বনের মধ্যে উপস্থিত হয়ে যুথে যুথে দাঁড়িয়েছেন শ্যাম নাগরকে ঘিরে। 4টি পক্ষ আছে এখানে, স্বপক্ষ, বিপক্ষ, সুরিত পক্ষ, প্রকস্থ পক্ষ। এই 4 পক্ষে 4 রকমের গোপী যুথে যুথে দাঁড়িয়েছেন। শ্যাম নাগর সমস্ত ব্রজগোপীদের বদন পানে চেয়েছে, মুচকি মুচকি হেসে জিজ্ঞেস করছেন, বুঝো তো সব ক্ষেম
কহত কি এ বড় কি প্রেম সমস্ত ব্রজ ভক্তিতে সুধা মাখা ভাষা। সুধা মাখা ভাষা তো বুঝছেন না আপনারা? বুঝলি? বলি নাই। ওই যেমন খাইছেন তো? খাইছেন না? আর যদি একটু সুধা মাখা ভাষা মাসিমা খেয়েছেন? খেয়েছেন তো মাসিমা? সুধা মাখা ভাষা, একই ভাষা মুসকি মুসকি হেসে হেসে বলছেন অহত কি এ বড় কি প্রেম এই গভীর রাত্রিতে তোমরা ঘর ছেড়ে বনের মধ্যে কেন শুয়ে আছো? তোমরা তো সতী রমণী, সতী নারীর ধর্ম পতি সেবা করা। পতি সেবা ত্যাগ করে এই গভীর রাত্রিতে তোমরা পাগলিনীর মতো সেজে গুজে বনের মধ্যে শুয়ে এসেছো। এখানে আমি একমাত্র পুরুষ আর তোমরা সবাই প্রকৃতি। যদি জগৎবাসী দেখে তাহলে তো তোমাদেরকে কলঙ্কিনী অপবাদ দিবে। তোমরা কি আমাকে ভালোবাসো? আমার সঙ্গে ভালোবাসা করবার জন্য ঘর ছেড়ে বনে এসেছো? আমার বলছেন তাহলে তোমাদের মন্দিরে গিয়ে বড় দ্বন্দ্ব তাই বেরোনি কি পথ বাকিনি? তোমাদের মন্দিরে বড় দ্বন্দ্ব মানে ঘরে কি তোমরা গুরুজনের সঙ্গে কলহ করেছো, ঝগড়া করেছো, তাই ঘর ছেড়ে বনের মধ্যে আসলে? দেখো গুরুজনের সঙ্গে ঝগড়া করা ভালো নয়, তোমার ভালোর জন্যই বলেছে ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। বড়বর্তা বলছেন হে ব্রজবক্তাগণ, এখনো মনের গোপন কথাটি কেন গোপন রাখছো? শুনে বলো কি আর না হয় কই গোবিন্দ দাস বলুন। এখানে একমাত্র তোমার প্রাণনাথ প্রাণবন্ধু গোবিন্দ আছেন, আর কেহ নাই। এখানেই তোমার মনের যত গোপন কথা সমস্ত কথা খুলে বলো। গোবিন্দের এই উপেক্ষা মানে আর সইতে পারছে না ব্রজবক্তাগণ। অবনত আর মনে নখে নিকটরণী এই উপেক্ষা মানে সহিতে না বেড়ে মাটির দিকে তাকিয়ে বা পায়ের বৃদ্ধা আঙুলে দিয়ে আসর কেটে বলছেন হে সর্বংসা হরিশ্রী, তুমি এখন নিদিরা হয়ে যাও। চেয়ে দেখো আমরা সেটারে চেয়ে অধিক দুঃখে দুঃখী। শুনেছি তুমি জনম দুঃখে সীতাকে তোমার বুকে স্থান দিয়েছিলে। চেয়ে দেখো আমরা যে সীতার চেয়ে অধিক দুঃখে দুঃখী। এখন নিদিরা হয়ে যাও, আমাদেরকে তোমার বুকে স্থান দাও। অবরত আনন্দে নকেলি ধরণী। আর বলছেন হে কপট চতুর, আমরা কেন বলে এসেছি সে কথা কি তুমি জানো না? তোমার এতই যদি ছিল মনে তোমার বাসিতে বাজাতে কেনে, তোমার এতই ছিল মনে তোমার এতই যদি ছিল মনে তোমার ওই পাশে বাজালে কেনে, বলি বাসি বলি বাসির গানে
বংশী ধ্বনি করে আমাদেরকে মনের মধ্যে নেমে এখন বলছো আমরা কেন এসেছি, আমার সঙ্গে প্রেম করবা না ঘরে গুরুজনের সঙ্গে ঝগড়া করেছো। আমরা সতীরমণি কত ধর্ম কথা শোনালে, এখন পরম ধার্মিক হয়েছ। এত ধার্মিক ভাবে বলে আগে তো এমন ছিলে না। হে বন্ধু, ঘরের কথা বলছো? কোন ঘরের কথা বলছো? যেখানে কৃষ্ণ ভজন করতে মানা, আমরা সেই ঘরেতে আর যাব না। যে ঘরে কৃষ্ণ ভজন অনেক ধর্ম কথা বলেছ, তোমার ধর্ম কথা অনেক শুনেছি, আর তোমার ধর্ম কথা শুনবো না। এইবার আমাদের মর্ম কথা শোনো। সেই কথাটি কি? তোহে শোভিত জীব, তোহে শোভিত জীব, তোমার শোভিব, তোমার পদ শোভিয়া কাহা যাব। আমাদের এই জীবন যৌবন সমস্ত কিছুই তোমার ওই চরণে সমর্পণ করে দিয়েছি। এই সমর্পিত জীবন নিয়ে আর কোথায় যাব বলো? এই গোবিন্দ, আমাদের এই জগতে আর কেউ নেই, একমাত্র তুমি নেই। আর আমরা ঘরে ফিরে যাব না। যদি তোমার চরণে স্থান না পাই, তাহলে ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এত কহল যাবে যৌপতি মেল, শুনি নন্দ নন্দন হরষিত হইল। এই আত্মসমর্পণের কথা শুনে গোবিন্দের মনে তখন আনন্দ হলো। অগ্নি মন্ডলী রচনা করে রাসলীলা আরম্ভ করলেন। এই রাসলীলাকে বলে মদন সম। যতক্ষণ পর্যন্ত সম্পন্ন আত্মসমর্পণ না করা যাবে, এক বিন্দু আত্মসুখ যদি হৃদয়ে থাকে, তাহলে গোবিন্দের সঙ্গে মিলনের আশা করা যাবে না। তাই ব্রজগোপীদের এতক্ষণ ধরে পরীক্ষা করে নিলেন, আমি যে মদনের সঙ্গে যুদ্ধ করব, মদনের বানে আমার রথ ভেঙে যাবে কিনা। এই রথ সর্বা হচ্ছে ব্রজগোপিকাগণ। গীতার যে অষ্টাদশ অধ্যায়ের মহামন্ত্র আছে না, সর্বধর্মানাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ি শালীনাচ্যুত। এই সর্বধর্ম ত্যাগ করেছেন একমাত্র ব্রজগোপিকাগণ। গীতার এই শ্লোকের মুক্তি হচ্ছে ব্রজগোপিকাগণ। এক বিন্দু আত্মসুখ ব্রজগোপীদের ছিল না। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ ইচ্ছা গোপীর মনোব্যবহার। একমাত্র গোবিন্দ সুখেই তাদের সুখ। এই মন্ডলী রচনা করলেন। এই যে রাজ চক্র, আমাকে শেষ করতে হবে। এই রাজ চক্রে সাজিয়েছিলেন, দেখেছিলেন কে? ধ্যান নেত্রে দর্শন করেছিলেন বিল্বমঙ্গল দাস ঠাকুর মহাশয়। আপনারা বিল্বমঙ্গল দাসের কথা অনেকবার শুনেছেন। তিনি বাহ্যিক দৃষ্টিকে অন্ধ করে দিয়ে, জ্ঞান চক্ষু দিয়ে ভগবান কোন লীলা কিভাবে করেন ধ্যানে দর্শন করে কবিতার মধ্যে ব্যক্ত করেছেন। সেই কবিতার দু একটি কথা বলতে হবে। রাজ চক্রটি কিভাবে সাজালেন। অঙ্গনা, মঙ্গনা, মন্থরা মাধবন, দুই পাশে দুই গোপী, দুই পাশে দুই গোপী। রাজ চক্র আছেন এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী। এমনি ভাবে রাজ চক্র সাজানো আছে না। দুই পাশে দুই গোপী, মাঝে এক কৃষ্ণ। অঙ্গনা, মঙ্গনা, মন্থরা মাধবন। আবার যখন ব্রজগোপীর দিকে তাকাই, তখন দেখছেন মাধবম মাধবম চান্দনের অঙ্গনা। দুই পাশে দুই কৃষ্ণ, মাঝে এক গোপী। এমনি ভাবে এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী। এমনি ভাবে রাজ চক্র বুঝো কথা বলো। এমনি ভাবে রাজ চক্র দিয়ে সাজিয়েছেন। আবার মাঝখানে যে দ্বন্দ্ব কি আছে,
মাঝখানে একটা চক্রের মাঝে দ্বন্দ্ব থাকে না, ওইখানে ইচ্ছে মা কল্পিতে মন্ডলী মধ্যত বেণুনাদ সংযোগ দেবকী নন্দন, মাঝখানে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে, আর চারিপাশে এক কৃষ্ণ এক গোপী এইভাবে রাস চক্র সাজিয়েছে। আমরা এখানে মিলন দিয়ে আরেকটু করেন, সমস্যা নাই, 20 মিনিট পরে আরেকটা দল ঢুকলে সমস্যা নাই। ঠিক এই যে একটি এক কৃষ্ণ এক গোপী, এখানে আমাদের কিন্তু বুঝতে হবে। আমি তো কথার মতো বলে গেলাম, আমরা বুঝলাম কিনা কতটুকু বুঝতে পারলাম এটাও আমাদের কিন্তু না বুঝলে তো মনে থাকবে না বিষয়টা কি হলো। এক কৃষ্ণ এক গোপী, এটি একই কৃষ্ণ প্রত্যেক গোপীর পাশে কি করে গেলেন? প্রত্যেক গোপীর পাশে একজন করে কৃষ্ণ আছেন। এক কৃষ্ণ মাধবম মাধবম শান্তমের অঙ্গনা, দুই পাশে দুই কৃষ্ণ, মাঝে গোপী, আবার মাঝখানে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়ে আছেন। এটি কি করে হলো? ডক্টর মহানাগত ব্রহ্মচারী মহারাজ তিনি একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। একটি কাঠির মাথায় আগুন ধরিয়ে ওই কাঠিটি সজোরে দুলল দিন, কিছুক্ষণ পরে মনে হবে একটি আগুনের চাকা ঘুরছে, একই কৃষ্ণ প্রত্যেক গোপীর মনোচক্রে এত দ্রুত ভ্রমণ করছে, যার পাশে থেকে তার পাশে একজন করে কৃষ্ণ। হরি বল, হরি বল। দেখো দেখো অপূর্ব রাস বিহার, অপূর্ব শোভা। এমন শোভা আগে কখনো কোনোদিন আমরা দেখি নাই। এখান থেকে আমার আরেকটি অধ্যায় শুরু হয়ে যায়। রাধা গোবিন্দকে মাঝে রেখে সখীগণ চারিপাশে নৃত্য করেন, এরপরে কিন্তু আমার এক একজন করে নাচতে হয়। নৃত্য রাজ বলে এটিকে, নাচতে হবে। আমরা সবাই নাচার জন্য প্রস্তুত আছি? কিন্তু পণ আছে তো বাবা, নাচের মধ্যে কিন্তু পণ আছে, কোনটা খেয়াল করতে হবে। প্রথমে কে নাচবে? প্রথমে নাচবে কে? কৃষ্ণ নাচবে, গোবিন্দ নাচবে? গোবিন্দ নাচ জানে না, গোবিন্দ নাচ জানে না, মনে চালাকি আছে। আগে গুরু করতে হবে, নাচ শিখবো, এরপরে নাচবো। প্রথম একটু চালাকি করে বললেন যে তোমাদের রাধার দিকেই আগে নাচাও। কেমন নাচতে পারে দেখি, আমি তাল বাজাবো বাঁশিতে, বংশীতে বাঁশিতে তাল বাজাবে। এই তালের নাম কি? সংকট তাল। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, সংকট তাল, বিষম সংকট। সংকট তালের উপরে নাচতে হবে। এখানে নাচবেন কি করবে? নানরিবে গন্ধমন্ড নয়নের পর, এই গন্ধমন্ড নড়বে না, নয়নে পলক দেওয়া যাবে না। এই বনমালা যেন না দোলে, না দলিবে বনমালা বুঝিব বড়াই, বনমালা যেন না দোলে। কঠিন, বুঝলেন? হ্যাঁ, সংকটটা বাজে তাত্তা তৈরি এই হচ্ছে সংকট। সংকট মানে বিপদ।
সংকট মানে হচ্ছে বিপদ। ভক্তকে ভগবান বিপদের মধ্যে ফেলে দেয়। এইবার বিপদের মধ্যে ফেলে দিয়ে ভক্তকে পরীক্ষা করে দেখেন যে আমার ভক্ত এই বিপদে আমার প্রতি কতটুকু তার আত্মসমর্পণ আছে। বিপদে পড়ে যদি গোবিন্দকে ভুলে যায়, পরীক্ষায় পাশ করলাম না, গোবিন্দ আর দিব না, তাই না? এরকম যদি হয়ে যায়, আমার স্বামী ভীতি যখন তুমি সারাইলে না, তোমার পূজা আমি দিব না, এরকম যদি হয় তাহলে নাচ হবে না। সংকটের মধ্যে ফেলে দিয়ে গোবিন্দ পরীক্ষা করে দেখে, এরপরেও যদি আমাকে না ছাড়ে তাহলে সেই ভক্তের চরণ সেবা করে ভগবান। তার পিছনে পিছনে চলে সর্বক্ষণ, আগে চলে না, পিছনে চলে। ভক্তের পিছনে ভগবান চলে। কেন কেন চলে পিছনে? ভগবানের গায়ে থাকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে সবাই তো ভক্তের চরণধুলি পায় না। তাই আমার ভক্ত আগে আগে চলবে, আমি ওই ভক্তের পিছনে পিছনে ভক্তের চরণধুলি পেয়েছে আমার এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের। হরি বল, হরি বল। এমনি ভাবে রাধা রানী আগে নাচলেন, রাধা রানীকে গুরু করে এইবার গোবিন্দকে বলছেন, এইবার নাচো তো বধূ, তিন বাতা হয়ে একবার নাচো তো বধূ, দেখি তালে মারে কত জ্ঞান, এসে গোটে মাঠে ধেনু জড়ানো নয় হে। নাচতে হবে, গোটে মাঠে ধেনু চড়ানো নয়। আবার তোমার মোহনবাসী বাজাইয়ে ওই রমণীর মন ভোগানো নয় হে। একবার নাচো তো বধূ, তিন বাতা হয়ে একবার নাচো তো বধূ, নাচো হে শ্যাম। নাচো, কেমন নাচতে পারো? এইবার তুমি তো বংশীতে সংকটতাল বাঁধালে, তো কথা মতো কিন্তু রাধারানী জয় লাভ করলেন। রাধারানী তো অত সহজ কথা নয় যে বিপদে ফেললেই তোমাকে ভুলে যাবে, তা না। রাধাকে, রাধা একটি পোস্টের নাম, একটি পোস্টের নাম রাধা, যেখানে পুরুষ হতে পারে, সতীর্থ হতে পারে, যে কেউ হতে পারে, ওই যোগ্যতা তার আছে, তিনি রাধা। রাধা হচ্ছে ভক্ত, আরাধ হয়ে রাধা, তিনি আরাধনা করেন, তিনি রাধা। যারা ভক্ত তারা যত কষ্টই দেখ গোবিন্দকে তারা কখনোই ভুলে যান না। সমস্ত বিপদের মধ্যেই তারা গোবিন্দকে স্মরণে রাখেন। এই হচ্ছে রাধা। সংকট কালে জয়লাভ করেছেন। যদি হেরে যায় গোবিন্দ, তাহলে কি হবে? তোমার ফাঁসিটি কেটে নিব। আর যদি জয়লাভ করো, তাহলে আমার রাধাকে, আমাদের রাধা রানীকে দিয়ে আমরা সবাই তোমাদের দাসী হয়ে চরণ সেবা করি। বলি যদি দিন দেব আমরা হব দাসী, বলি হারিলে যদি হেরে যাও তাহলে কারাগারে রাখবো। দুঃখিনী পদকর্তা, দুঃখিনী শুনি হাসি। হাসলেন কেন? এমন ফোন রাখলেন যদি হেরে যাও তাহলে কারাগারে রাখবো, জয়লাভ করতে বলে রাধা রানীকে দিয়ে দিব, আমরা দাসী হয়ে যাব। দুঃখিনী পদকর্তা এই জন্যই হাসলেন যে শ্যাম হারুক আর জিতুক, হারলেও তোমাদের লাভ, জয় করলেও লাভ। হারলে
কারাগারে রাখবো। কোন কারাগার? বক্ষ কারাগার। এই বক্ষ কারাগারে আটকিয়ে রাখবো। আর যদি জয়লাভ করো রাধা রানীকে দিয়ে আমরা চরম সেবা করবো। নাচছো, নাচবে কি তালে গোবিন্দ? উদ্ভট তাল। সংকট তালে তো ভক্ত নাচলো, গোবিন্দ কি পড়ে নাকি? গোবিন্দ তো বিপদে পড়বে। উদ্ভট তাল। উদ্ভট মানে হঠাৎ। ভক্ত কখন ডাকবে গোবিন্দকে তা তো ভগবানও জানে না। জানে জানে না, এই জন্য উদ্ভট তাল। মানে ধ্যান না ধ্যানকে কথা বলা। হ্যাঁ, এই হচ্ছে উদ্ভট তাল। উদ্ভট তালে নাচতে হবে, হঠাৎ করে। কখন ডাকবে বলা যায় না। শ্যাম নাগর হাতের উপর আছে, তুমি তো নাচবে। রাধারানীকে বলতে সংকট তালে নাচতে হবে। কিসের উপরে নাচবে? রাধারানী নাচবে কিসের উপরে? সংকট তাল। কিন্তু নাচবে কিসের উপরে? মাটিতে না, ধনুকের উপরে না। মদনের ধনুক, এই ধনুকের উপরে নাচবে। গোবিন্দকে মনে রাখলেন, তোমাদের বনমালা না দিলে নুপুরের জন্য ধ্বনি না হয়। রাধারানীকে বলছিলেন নুপুরের ধ্বনি হবে না, নাচবা, নুপুরের জন্য ধ্বনি না হয়। আর গোবিন্দকে বললেন তুমি নুপুরের ধ্বনি তো দূরের কথা, নুপুরের যে ক্ষুদ্র ঘন্টি গুলি আছে, নার নিবে ক্ষুদ্র ঘন্টি বুঝিব বড়াই। নুপুরের ধ্বনি তো হবেই না, ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘন্টি গুলি আছে নুপুরের মধ্যে, তাও যেন না হবে। গন্ডমুন্ড নড়বে না, ফলক দেওয়া যাবে না। এত কঠিন। গোবিন্দকে তো সহজ পরীক্ষা ভক্তরা করেন, কঠিন পরীক্ষা করেছে। তারপরেই তো গোবিন্দ। হ্যাঁ, যেমনি বলছেন তেমনি ভাবে জয় লাভ করলেন। এইবার রাধা রানীকে গোবিন্দের বাম পাশে দাঁড় করিয়ে সমস্ত ব্রজগোপীরা চৌদিকে সখীগণ আনন্দে হোলাহলি, সমস্ত সখীগণ আনন্দ করছেন, নৃত্য করছেন। এইবার কিন্তু গোবিন্দকে সেবা দিতে হবে। অতিশয় নর্তনে পরিশ্রম হয়ে গেল। ধামে কথা আছে, রাষ্ট্র শুনতে চাও? নিয়ে এসো কিছু। অতিশয় নর্তনে পরিশ্রম হয়ে গেল। ঘামে তীব্র বনবাস। নাচতে নাচতে ঘামে এই বসন ভূষণ ভিজে গেছেন। এখন গোবিন্দকে আপনারা ভিজে বসনে রাখবেন? রাখবেন? রাখবেন না, ঠান্ডা লাগছে। এবার ঠান্ডা দূর করতে না করার দরকার, তাই করে। ঘামে তীব্র বনবাস। বসন ভূষণ পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিয়ে আসন দিয়ে রাধা গোবিন্দের সেবা দিলেন। আমরাও এখন রাধা গোবিন্দের সেবা দিব। যার যেমন বাসনা আছে, টাকা পয়সাই দিতে হবে এরকম কোন বিধান নাই। মানুষের গোবিন্দ সেবা হয়, অনেকে দেয়, তাই না? মানুষ ভজন বলে, যার যেমন খুশি তেমনি ভাবে গোবিন্দের সেবা দেন। আমাদেরকে দান করেন আপনাদের চরণ ধুলি। আমরা 10 নয় 10 ছেলে যে বাইরে বাইরে চলি, কত বিপদ চলে যায়। আপনাদের আশীর্বাদে আমরা সুস্থ থাকি। আপনারা আমাদেরকে আরেকটু সময় আমরা এখন যুগল সুরে নাম গাইব। আমরা যুগল সুরে নাম গাইব, আপনারা সবাই আমাদের সঙ্গে নাম করবেন। এই যে 3 দিন 3 রাত্রি করে নাম হলো, এই 3 দিন 3 রাত্রিতে বড় বড় দল এনেছে। আমরা যখন কীর্তনের সময় নাম গাই তখন নাম সংখ্যা কমে যায়, নাম সংখ্যা কিন্তু বাড়ে না। 3 দিনে 1 লক্ষাধিক নাম তো হওয়া উচিত, হয় না? আমরা 3 দিন ধরে যে নাম করেছি, আপনারা যদি 5 মিনিট আমাদেরকে সাহায্য করেন, যুগল সুরে সবাই নাম করলে 3 দিনের নাম আমরা 5 মিনিটে করতে পারব।
দেন লোকজনকে দেন দেন বেশি করে দিয়া দেন এক একজনের দেন এক একজনের দেন Oh,